চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকালবেলা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর তোমাদের সামনে আসতে আমার সময় লাগলো, এখন হচ্ছে ঘড়ির কাঁটা বাজে 8টা 10 সকাল। তো এই 8টা 10-এর সময় তোমাদের সামনে আসলাম। তো সারাটা দিন কীভাবে কাটায় না কাটায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। টুকিটাকি আমার কাজকর্ম দিয়ে শুরু করে যেরকম আর কি লাইফস্টাইল ব্লগ, ঠিক সেরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর হ্যাঁ, জল খাওয়া থেকে একটা কথা মনে পড়লো। জল খাওয়ার সাথে সাথে যেহেতু আমি মোবাইলটা অন করেছি, ভিডিওটা শুরু করেছি, আর তার সাথে সাথে একটা কথা শুধু মনে পড়লো। আমি মাঝে মাঝে না ভুলে যাই, তোমরা আমাকে বারবার করে কমেন্ট করো যে দীপা দাঁড়িয়ে জল খাবে না, দাঁড়িয়ে জল খাবে না। সত্যি কথা, আমি না শুধু ভুলে যাই জানো। তো সেদিন একজন কমেন্ট করেছে জানো আমাকে, বলে তুমি তো একজন শিক্ষিত মানুষ, তুমি তো একজন শিক্ষিত মেয়ে, তাহলে তুমি এসব বোঝো না যে দাঁড়িয়ে জল খেতে নেই। আসলে ওটা কি বলো তো, অভ্যাস। এখানে শিক্ষিত অশিক্ষিত কোনো ব্যাপার নেই, আমার মনে হয় সেটা। তো কমেন্ট করো বাবা, ভালোভাবে করো, এরকম খোঁচা মেরে বলার কি আছে। আমার কথা হলো এটাই। যাই হোক, যা বলেছো ভালো বলেছো, যাতে করে আমার মনে থাকে। এরকম ভাবে কমেন্ট করলেও মাঝে মাঝে মনে থাকে জানো তো, এটাই আর কি। নয়তো ভুলে যাই। তোমরা তো ভালো করে কমেন্ট করে করে দেখেছো যে আমি শুধু ভুলে যাই, আবার সে দাঁড়িয়ে জল খাই। তো যাই হোক, সকাল হয়ে গেছে কিন্তু আমার অনেকক্ষণ আগে আগে, আজকে 4:30 সকাল হয়েছে আমার। তো চলো, হ্যাঁ আমি এখনো ড্রেস ট্রেস চেঞ্জ করিনি, তো এখন চেঞ্জ করব, করে গুটি গুটি পায়ে রেডি হয়ে নিচের দিকে যাব। যাওয়া যাক এখন। গরম লাগছে সকাল থেকে, আজকে গরম। দেখো মাত্র 2 দিন বৃষ্টি হয়নি, তাতে গরম শুরু হয়ে গেছে। শুধু আমি ভাবছি আমার সেই দিন আসলে কি যে হবে, মানুষজন আসবে, গরমে কি অবস্থা হবে। ভগবান যেন গরম না পড়ে, আগের দিন যেন বৃষ্টি হয়ে যায়, পরের দিন যেন ওয়েদার খুব সুন্দর থাকে। আমি তো সেই আশাতেই আছি। এমনকি আমার ননদ আমাকে জিজ্ঞেস করছে যে বৌদি ওদিন ওয়েদার কেমন থাকবে। আমি বলছি জানি কেমন থাকবে, সাজগোজের ব্যাপার আছে। বলছে সাজগোজ করবো, আমার বাচ্চাটাকে সাজাবো। আমি বলছি দেখা যাক, যদি বৃষ্টি হয় আগের দিন তাহলে তো বেশ ভালো হবে। নয়তো যারা বাড়িতে যা পরে থাকবে সেই পরেই থাকবে। নাইটি পরে থাকলে নাইটি, চুড়িদার পরে থাকলে চুড়িদার, আর যদি ইচ্ছা হয় একটা সুতির শাড়ি পরে নিও। কিছু করার নেই, গরমে বাচ্চা কাচ্চা নিয়ে এই আর কি, এইসব গল্পই চলছে বাড়িতে এখন। তো চলো, বাড়িতে মানুষজন আসবে, গরমের মধ্যে একটা কষ্টই হয় বলো। তো চাইছি ভগবান যেন সব কিছু ভালোই মিটিয়ে দেয় সব কিছুই, ওই দিন মানুষজনেরও যেন কষ্ট না হয়, এটাই আর কি আশা করছি। গরমটা যেন কম হয়। তো এই যে আমি এখন পুরোপুরি ফ্রেশ হয়ে নিলাম। চলো এবার গুটি গুটি পায়ে নিচের দিকে যাওয়া যাক। দিনে একবার তো যাবো না, কি বলো? তো যাই, এবার একটু নিচের থেকে ঘুরে আসি। হ্যাঁ দেখো নিচে চলে এসেছি, আর এই যে সবজিগুলো এখন কাটবো। লাউ দেখা হয়ে গেছে দেখছি। কি কি ও আগে নিয়ে আসতো, তো এখন আবার আর কিনতে হবে না, এদের জোড়া করে ব্যাস। এখন আর কিনতেই হবে না, আগে ঘর ঠিক হবে তারপরে। ভুইয়ে যাওয়ার পরে ও তো অনেক দেবে, তখন আমার কোথাও যেতে হবে না এরকম। আজকে না সাংঘাতিক পরিমাণে গরম পড়েছে। তাছাড়াও উপরে আসার কারণ রয়েছে, উপরে আসার কারণ বলতে গরম তো এক পড়েছে, সেটা বললামই। তাহলে আজকে একটু চিকেন করব, তো সমস্ত কিছু ধরে নিয়ে উপরে চলে এলাম। আমি চিকেনটা চাপিয়ে দিই না, স্নান টান সব কিছু সেরে ফেলতে পারবো উপরে থাকলে। তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। চলো এখন রান্নাঘরে যাই, বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিলাম।
সবার প্রথমে আমি ওই বাসন টাসন যেগুলো রয়েছে সেগুলো আগে গুছিয়ে নিই। এই জায়গাটা আর কি একটু খালি করে নিই। কেন বলো তো, ওই যে বললাম না আজকে চিকেনটা বানাবো, তো চিকেনটা উপরেই বানাবো। আজকে ম্যারিনেট করে রাখার কোনো ঝামেলা নেই। আর এদিকে আমি এখনো চিকেনটা ধুইনি, পরিষ্কার করিনি। তো সব কিছু একা একা করবো। তার মধ্যে মশলাপাতি যেহেতু করে নিয়ে চলে এসেছি, তো ওই চাপিয়ে দেবো, চাপিয়ে দিয়ে তারপরে চিকেনটা ধুবো, প্লাস আর যা যা করা সেগুলো করবো। তার আগে এগুলো একটু গুছিয়ে রাখি। আজকে মনে হচ্ছে গরমের মধ্যে আর বেরোতে পারবো না। আমার আর মায়ের একটু বেরোনোর দরকার ছিল, কিন্তু গরমে মনে হচ্ছে না পারবো বলে। যদি বিকালের দিকে সম্ভব হয় তবেই বেরোবো, কিন্তু বিকালে বেরিয়ে না মানে কাজটা মিটবে না। আমাদের যে কাজ রয়েছে কাজ মিটবে না। আজকে নিজের থেকে মশলা করে নিয়ে চলে এসেছি একবারে। উপরে করলে কি সুবিধা হয় জানো আমার, এই যে চাপিয়ে দিয়ে যাবো আমি, চাপিয়ে দিয়ে আমি স্নান করে নিতে পারবো, কিংবা এই যে চাপিয়ে দিয়ে আমি চিকেনটা ধুয়ে নিতে পারবো। তো এই সুবিধাগুলো বেশ আমার হয়। আর আমার একটু টান টান হওয়ার দরকার ছিল, সেই সকাল থেকে ধরো সেই উঠেছি, তো তারপরে তো টান টান হয়নি। এমনি হাঁটা চলা করে বেড়েছি, রোজ যেমন হাঁটা চলা করি সেরকম খাওয়া দাওয়ার পরে হাঁটা চলা করেছি নিজে, কিন্তু তাও মনে হয় একটু টান টান হওয়ার দরকার রয়েছে। তো সেই জন্য উপরে চলে এলাম, একটু রিল্যাক্স করে নিলাম, ব্যাস এবার শুরু করবো রান্না বান্না। আমার কি ভালো লাগে জানো চিকেন করা, মানে চিকেন হোক মটন হোক ঝামেলা কম। আমার যেন মনে হয় মাছ টাছের থেকে ঝামেলাটা কম হয়, সেইটা ভালো লাগে। চলো রান্নাটা এবার শুরু করা যাক। আলুগুলো প্রথমে একটু ভেজে নেবো। আর আজকে একটু ছোট কড়াইটাই নিয়েছি, এটাতে আর কি করব, যেহেতু আমাদের দুজনের মতন ওই 750 মতো আর কি চিকেন নেওয়া হয়েছে। আমি অর্পণকে বলেছিলাম অল্প করে নিও, যাতে একবার কিংবা দুবারে শেষ হয়ে যায়। সব থেকে ভালো লাগে কি জানো, সব থেকে ভালো লাগে এটা যে আমি এইদিকে কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করতে পারি। এই যে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, একটা কথা জিজ্ঞেস করবো, তোমরা আমার মতো কে কে স্টমাক খেতে ভালোবাসো? মানে আর কি আমরা যেটা বলি কচকচে, এটা স্টমাক। এটা কে কে খেতে ভালোবাসো? জানো তো এখন একজন ফোন করেছিল, আমি শুধু ভাবি যে এখনো পর্যন্ত মানুষ যে আমাকে মনে রেখেছে, এটাতেই আমার অনেক শান্তি। আমার যে কি শান্তি লাগলো, মানে খোঁজ খবর, ফোন নাম্বার কোথা থেকে জোগাড় হয়েছে আমি জানি না, যে খোঁজ খবর নেওয়ার মানুষ যে এখনো আছে আমার আমার সেটা ভেবেই আমার খুব ভালো লাগলো। মানুষ আমাকে এখনো পর্যন্ত ভালোবাসে, মানে সবাই না বাসলেও কিছু কিছু মানুষ আছে যারা আমাকে ভালোবাসে। মশলাটা খুব ভালো করে না কষিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম ইচ্ছা করে, জাস্ট শুধু কাঁচা গন্ধটা গেছে মশলার, তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে রান্না করব, আর জাস্ট কিচ্ছু না। এই যে একবার নেড়ে দিচ্ছি, লবণ টবণ হলুদ টলুদ সব কিছু আশা করছি হয়ে যাবে যা দিয়েছি। শুধু ঢাকা দেবো, আর কিচ্ছু না। ফ্লেমটা একটু কমিয়ে দেবো, ব্যাস এবার হতে থাকবে। স্নান করবো, জলটা ভরা হয়ে গেছে, এবার স্নান করে নেবো। এইগুলো সব ধুয়ে
ধুয়ে দেওয়া ছিল, পরিষ্কার হয়ে গেছে। একটু একটু হয়ে যাচ্ছে, শুধু জল কাঁচা ছিল। পর্দাগুলো একা একা ভাঁজ করে নিচ্ছি আর এখানে দাঁড়িয়ে দিই। তারপরে আমি ঘরে ভালো করে সাজিয়ে রেখে দেবো। এক এক করে ঘর সমস্ত কিছু গোছানো শুরু হয়েছে। আর দিদিকে বলেছি তুমি সামনের কটা দিনের মধ্যে সমস্ত কিছু উপরটা পরিষ্কার করে দেবে। তো দিদি সেই মতো আর কি সময়ের আগ দিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। আর যেগুলো আমার দ্বারা হচ্ছে সেগুলো আমি করছি। তারপরে চলে এলাম আবারও একটু নাড়াচাড়া করতে চিকেনটা। আর সে ভেজে রাখা আলুগুলো এখনও তো দিইনি, তো এখন একটু দিয়ে নিলাম। চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, ঠিক সেই মুহূর্তে আলুগুলো দিলাম, কারণ আলুগুলো তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে। আর এই যে এখন এই আলুগুলো দিয়ে আবারও একটু ঢেকে রেখে দেবো। আর চিকেন আর সেরকম কোনো কিচ্ছু দিতে লাগবে না, জাস্ট এটুকু। তোমরা দেখছো যে অনেক জল বেরিয়েছে, এক্সট্রা করে আমি আর জল দিচ্ছি না। যদি দিতে লাগে তো পরের দিকে দেবো, শেষে। তো এখন এরকমভাবে হতে থাক। সত্যি কথা বলতে কি চিকেন রান্না আমার যেন সব থেকে ইজি লাগে। তো চলো এখন না হয় স্নানটা সেরে আসে, ওদিকে তো ঢেকে দিয়েছি। তা এবার তাহলে স্নানটা সারতে যাই। স্নান সারতে যাব কি, জল আমার ভরা হয়ে গেছে, যাব আর মানে হুড়ুর করে জল ঢালবো, ব্যাস হয়ে যাবে। আর এই দেখো যেতে যেতে যে গাছগুলো আমি নিচে নামিয়ে রেখেছি, দেখো উপরে থাকে তো এই যে এইগুলোতেই আর কি ঝোলানো থাকে, কিন্তু এগুলো হাত টান করে দিতে হয় বলে আমি নিচে নামিয়ে রেখেছি, যাতে আমি অন্তত জলটা দিতে পারি ঠিকঠাক টাইমে। তো দেখে মনে হলো যে না, গোড়াগুলো সব শুকিয়ে গেছে, আবার একটু জল দিতে হবে। আর এগুলো সব রিপোর্ট করার দরকার, কিন্তু এখন যেহেতু আমি করতে পারছি না, তো এরকমভাবেই থাক, যেমন রয়েছে থাক, গাছগুলো অন্তত বেঁচে থাক। তো দেখতে দেখতে আমার কিন্তু স্নানও হয়ে গেল। এখন স্নান সেরে বাদবাকি যে কাজগুলো, একটু তুলসী তলায় জল দেওয়া, নিজে একটু ফ্রেশ হওয়া, চুলটুলগুলো আঁচড়ানো, একটু সিঁদুর পরা, এই সমস্ত কাজগুলো সব সেরে ফেলবো। আমি স্নান করে এসে একটু জল ফোটাতে রেখে গেছিলাম, আর চিকেনটা যা হওয়ার হয়েই গেছে। আমি ঝোলটা পছন্দ করি। চিকেন হয়ে গেছে, রান্না কমপ্লিট, আর কিছু করতে লাগবে না। মশলাপাতি যা দেওয়ার সবকিছু আমি একবারে দিয়ে দিয়েছিলাম, আর কিচ্ছু দিতে লাগবে না, কিচ্ছু না। দেখো আমার চিকেনটা রেডি। সন্ধ্যাবেলা এই দেখো অর্পণ বাবু এখন যাচ্ছেন ওনার ডিউটিতে। কি হলো, দাঁত লাগাচ্ছ কেন এরকম করে? ঘুমাতে পারলে না তো, একটু তাড়াতাড়ি চলে আসবে। অনেক চার হেডফোন নিয়েছো তো? কালকের টিকিট? আচ্ছা, ওই যে ওইটার সাথে জড়ানো ছিল বলছিলাম, সে টাকাটার সাথে। হ্যাঁ, দেখতে দেখতে রাত কিন্তু অনেক হয়ে গেল। আর এদিকে আমি এখনো মুভি দেখে যাচ্ছি। দেখুন 9:30 বাজে।